হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে মেথি শাকের পরোটা। তো চলো বলি আগে কি কি করা যায়। তো মেথি শাকটাকে এখানে আমি গোটা গোটা ছিঁড়ে রেখেছি, আর একটা মেথি শাক মানে আর কিছুটা পরিমাণে মেথি শাক কুচো করে রেখেছি। তো নেওয়ার পরে আমি দুটো শাকই ধুয়ে নিচ্ছি ভালো মতো। ধুয়ে নেওয়ার পরে যেগুলো গোটা গোটা ছিল ওগুলো ব্লেন্ডারে করে দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে এতে আমার আদা রসুন বাটা ছিল, তো এই জন্য অল্প একটু আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, আর হলুদ, আর অল্প একটু ম্যাগি মশলা আর গরম মশলাও চাইলে দিতে পারো, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে আমি আটা ব্যবহার করেছি এখানে, তোমরা চাইলে ময়দাও ব্যবহার করতে পারো। তো এখানে আমি আটাটাকে ছেলে নিয়েছি ভালো মতো। ছেলে নেওয়ার পরে শাকটা, যেটা ব্লেন্ড করা শাক ছিল পেস্ট করা, সেটাকে আমি আটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আটার মধ্যে নুন কিন্তু হালকা পরিমাণে দিও, কেন কি শাক যেটা ব্লেন্ড করেছি সেটার মধ্যে নুন দেওয়াই আছে একটুখানি। তো তারপরে আমি যেটা ব্লেন্ড করা শাক ছিল সেটাকে দিয়ে ময়দাটা মাখিয়েছি। তার খানিকক্ষণ মানে পরেই কুচনো করা যে শাকটা ছিল সেটাকেও দিয়ে আটাটা ভালো করেই মাখিয়ে ফেলেছি। তো এই দেখো মাখিয়ে নেওয়ার পরে আমি খানিকক্ষণ রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের মতো। তো 10-15 মিনিট পরে আমি আর একবার একটু আটাটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। কাটার পরে এটাকে বেলে নিয়েছি। তো যারা যেরকমভাবে আকৃতি খেতে চাও, গোল হোক, চৌকো হোক বা ত্রিকোণ হোক, যেমন ইচ্ছা তেমনভাবে বেলে নিতে পারবো। আমি গোলই করেছি, কেন কি অত সময় ছিল না, রাত্রির হয়ে গেছিলো। তো যাই হোক, আমি গোল করে বেলে নিয়ে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। দেখো গ্রিন কালার হবে, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে পরোটাটা, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমি এইটার সাথে করেছিলাম হচ্ছে আলুর দম। হ্যাঁ, তো আলুর দম আর এই পরোটা খুব সুন্দর লাগছিল খেতে। তো তোমরা একবার বানিয়ে দেখো আর আমাকে বলো যে কীরকম